নমস্কার। আজ কয়েকদিন পর আর একটা নতুন ভিডিও আনতে চলেছি। ইউটিউব চ্যানেল হোমিও ডক্টর সাজেশন এবং ফেসবুকে হোমিও ডক্টর সাজেশন পেজে। এর আগে যে ভিডিওটি দিয়েছি সেটা হচ্ছে হেপাটোমেগালি, অর্থাৎ লিভার বড়, সাথে হচ্ছে ফ্যাটি লিভার অর্থাৎ চর্বিযুক্ত লিভার, সেই সম্পর্কে একটা ভিডিও দিয়েছি। আজ আলোচনা করতে যাচ্ছি প্রোস্টোমেগালি অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ড বা প্রোস্টেট গ্রন্থি, সেই সম্পর্কে এবং তার বৃদ্ধি, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তার আগে আমার ভিউয়ার্স যারা আছেন এবং যারা সাবস্ক্রাইবার আছেন, প্রত্যেককে চ্যানেলের পক্ষ থেকে, হোমিও ডক্টর সাজেশন চ্যানেলের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, সারিগতভাবে নমস্কার জানিয়ে সংক্ষিপ্তভাবে, যাতে আপনাদের সমাজে লাগে, এই প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি কীভাবে রোধ করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে যারা নতুন দেখবেন সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পাবেন সবার আগে। এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে সমাজে কাজে লাগে। যাই হোক, সেটা আপনাদের উপর নির্ভর করবে। এবার আমি আসল কথায় আসি। প্রোস্টোমেগালি অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ড, এটা হচ্ছে আমাদের যে ইউরিনারি ব্লাডার আছে অর্থাৎ মূত্রস্থলী, তার কাছে থাকে। এবং এই প্রোস্টেট গ্ল্যান্ড হচ্ছে বা গ্রন্থি মূত্র নিয়ন্ত্রণ করে। এটার বৃদ্ধি হলে অনেক সময় ঘন ঘন প্রস্রাব হতে পারে। এটার বৃদ্ধির কারণে ফোঁটা ফোঁটা প্রস্রাব হতে পারে। এটার বৃদ্ধির কারণে প্রস্রাব ধারণ ক্ষমতা কমে যেতে পারে। এটার বৃদ্ধির কারণে হিমাচুরিয়া অর্থাৎ রক্তমূত্র হতে পারে। আবার প্রস্রাব বন্ধও হয়ে যেতে পারে। বিভিন্ন সমস্যা, মানে প্রস্রাবে যেসব সমস্যাগুলো আছে তাকে নিয়ন্ত্রণ করে এই প্রোস্টেট গ্ল্যান্ড বা গ্রন্থি। আর সেই সম্পর্কে আলোচনা করছি। এর বৃদ্ধি যদি হয়, আমার ৪৫ বছর অভিজ্ঞতায় যেসব পেশেন্টদেরকে বা রুগীদেরকে দেখে তাদেরকে সারিয়ে তুলতে পেরেছি, সেই অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত হচ্ছে এই বৃদ্ধি কিভাবে হলো, সেটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। আলট্রা সোনোগ্রাফির মাধ্যম দিয়ে বা এক্স-রের মাধ্যম দিয়ে এটা জানা যেতে পারে। তাই আপনারা পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখেন যে আপনাদের প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পেয়েছে, তাহলে যেসব ওষুধগুলোর কথা আমি বলছি বা যদি যেসব সিমটমগুলোর কথা বললাম সেগুলো যদি আপনার প্রস্রাবের দেখা যায়, তাহলে অবশ্যই আপনারা ডিজিটাল এক্স-রের মাধ্যমে বা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে পরীক্ষা করে
যদি ধরা পড়ে আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি হয়েছে, তাহলে যে ওষুধগুলোর কথা বলছি সেগুলো অ্যাপ্লাই করবেন। আশা করি আপনারা অন্তত এই রোগ থেকে মুক্তি পাবেন। প্রথমত যে ওষুধটির কথা বলছি সেটা হচ্ছে আর্জেন নাইট্রিকাম মেটালিকাম। আর্জেন নাইট্রিকাম মেটালিকাম 200 সকালে খালি পেটে খাবেন, 2-3 ফোঁটা করে 2 চামচ জলের সঙ্গে। 2 নম্বর যে ওষুধটি হচ্ছে অরাম মেটালিকাম। অরাম মেটালিকাম 200 হচ্ছে বিকেলে। 2-3 ফোঁটা 2 চামচ জলের সঙ্গে। 3 নম্বর যে ওষুধটির কথা বলছি সেটা হচ্ছে সেবাল সেরু মাদার টিংচার। মনে রাখবেন, সেবাল সেরু মাদার টিংচার। আবার বলছি, সেবাল সেরু মাদার টিংচার। মাদার টিংচারটা এটা পাওয়ার অর্থাৎ শক্তি। এই ওষুধটি 15 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে দুপুরে খাবার আগে এবং রাত্রে খাবার আগে আপনারা খাবেন। আশা করি আপনাদের এই ওষুধ দিয়ে এই প্রোস্টোম্যাগালি যে ডিজিজ অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ডের যে বৃদ্ধি এবং তার যে উপসর্গ সেগুলো উপশম পাবেন। পরিপ্রেক্ষিতে আরেকটি কথা বলে নিই, যদি প্রচণ্ড প্রকারের ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাব ধরে রাখতে পারছেন না, এই ওষুধগুলোর সাথে, এই 3টে ওষুধের সাথে ইকিউজেটাম মাদার টিংচার আবার জেনে নিন। ঘন ঘন প্রস্রাব হলে, প্রস্রাব ধারণ ক্ষমতা যদি একদমই কমে যায়, বিশেষ করে বয়স্ক লোকদের ক্ষেত্রে, সে সবারই ক্ষেত্রেই কাজে লাগবে, কিন্তু বয়স্ক লোকদের ক্ষেত্রে আরও বেশি কাজে লাগবে, যারা একদমই প্রস্রাব ধরে রাখতে পারে না। সেই ক্ষেত্রে এই 3টে ওষুধের সাথে ইকিউজেটাম মাদার বেলা 10টার দিকে এবং সন্ধ্যায় 15 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে সেবন করবেন। আবার একবার আমি ওষুধের কথা বলে দিই। নাম্বার 1 আর্জেন মেটালিকাম 200 শক্তি, 2-3 ফোঁটা করে সকালে খালি পেটে। 2 নম্বর আরাম মেটালিকাম 200 শক্তি, 2-3 ফোঁটা করে বিকেলে 2 চামচ জলের সাথে। প্রস্রাব খুব বেশি হলে, ধারণ ক্ষমতা না থাকলে ইকিউজেটাম মাদার টিংচার, অর্থাৎ মাদার টিংচারটা শক্তি, ইকিউজেটামটাও ওষুধ। এই মাদার টিংচার, ইকিউজেটাম মাদার টিংচার 15 ফোঁটা হাফ কাপ জলে বেলা 10টায় এবং সন্ধ্যায় খাবেন। আর মূল যে ওষুধ সেটা হচ্ছে সেবাল সেরু মাদার টিংচার 15 ফোঁটা। মাদার টিংচারটা আবার বলছে শক্তি, সেটা হচ্ছে সেবাল সেরু আসল ওষুধ, তার শক্তি হচ্ছে মাদার টিংচার। এটা 15 ফোঁটা করে দুপুরে খাবার আগে, রাত্রে খাবার আগে খাবেন। এইটুকুই বলবার ছিল। আশা করি আপনারা আপনাদের এই প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধির
যেসব উপসর্গ এবং বৃদ্ধিকে রোধ করার জন্য যেসব ওষুধ দিলাম অ্যাপ্লাই করবেন। আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন, এইটুকু আশা রাখি এবং প্রত্যেকের শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ভিডিও শেষ করছি। পরিশেষে আবার অনুরোধ করি, যদি আপনার এবং আপনার সমাজের কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করি। আর যারা নতুন দেখবেন অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এইটুকু বলেই প্রত্যেককে আবার নমস্কার জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি।